হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। ওয়েলকাম টু মাই চ্যানেল সার্ভিসিং ওয়ার্ল্ড। হ্যাঁ ভিউয়ার্স, গত পর্বে আপনাদের আমরা দেখিয়েছি কিভাবে যন্ত্রপাতির পরিচিতি ও তার নামগুলো জানা সম্ভব হয়। আজকে আমরা আপনাদের জানাবো ইলেকট্রনিক্স কাজ করার জন্য যতগুলো পার্টস দরকার হয় প্রত্যেকটা পার্টসের নামসমূহ ও পরিচিতি, একদম প্র্যাকটিক্যাল। তো ভিউয়ার্স, আসলে ইলেকট্রনিক জগৎ একটা মজার জগৎ। ইলেকট্রনিক জগতের আপনি যদি একবার প্রবেশ করেন তাহলে অবশ্যই অনেক মজা পাবেন। যারা ইলেকট্রনিক্স কাজ করে, নতুন নতুন জিনিস আবিষ্কার করে, শুধুমাত্র তারাই জানে আসলে ইলেকট্রনিক জগৎটা কতটা মজার। তো ভিউয়ার্স, মনে করেন টিভি, তারপরে এলইডি টিভি, সিআরটি টিভি, আইপিএস, কম্পিউটার বক্স, বড় বড় এমপ্লিফায়ার সেট, তার পরবর্তীতে মোবাইল ফোন, এই সকল কিছুর মধ্যেই এইরকম 8 থেকে 10 প্রকারের পার্টস রয়েছে। আসলে এই 8 থেকে মাত্র 10টা পার্টসের মাধ্যমে ইলেকট্রনিক জগৎটা পরিচালনা করা সম্ভব হয়। যদি আপনাদের আমি প্রত্যেকটা পার্টসের কাজ ও ব্যবহার সম্পর্কে বুঝিয়ে দিই, তাহলে অবশ্যই আপনারা সামনে নিজেরাই নতুন নতুন অনেক কিছু আবিষ্কার করতে পারবেন এবং তৈরি করতে পারবেন। আর যারা এখনো বেকার বসে আছেন, করোনার জন্য বাসা থেকে বের হতে পারতেছেন না, এছাড়াও লেখাপড়া বন্ধ হয়ে গেছে প্রায়, তারা আমাদের এই অনলাইনে কোর্সগুলো দেখে শিখতে পারেন ইলেকট্রনিক্স সকল কাজসমূহ। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। ওই ইন্ট্রো লাগা। হ্যাঁ ভিউয়ার্স, আসলে ইলেকট্রনিক জগতে বেশি পার্ট দরকার হয় না। আসলে 8 থেকে 10টা পার্ট যদি আপনি পুরোপুরি ভাবে তার কাজ ও ব্যবহার সম্পর্কে জানেন, তাহলে অবশ্যই আপনি যে কোনো টিভি, এলইডি টিভি, আইপিএস, কম্পিউটার বক্স সকল কিছু আপনি সার্ভিসিং করতে পারবেন। যেমন প্রত্যেকটা পার্টসের আপনার একদম সম্পূর্ণভাবে জানতে হবে প্রত্যেকটা পার্টস সম্পর্কে। তাহলে আজকে আমরা আপনাদেরকে দেখাবো, এখানে আছে যেমন রেজিস্টর, এখানে যত প্রকারের রেজিস্টার আছে সকল প্রকারের রেজিস্টার রয়েছে। দ্বিতীয়তে আমাদের রয়েছে ক্যাপাসিটর, তার পরবর্তীতে আমাদের রয়েছে সকল প্রকারের ডায়োড, তার পরবর্তীতে রয়েছে সকল প্রকারের ট্রানজিস্টর, তার পরবর্তীতে রয়েছে আইসি, তারপর এখানে রয়েছে আইআর রিসিভার যাকে সেন্সর বলে, এরপরে আছে একটা পিডিসি, একটা থার্মিস্টর, এখানে রয়েছে কয়েল বা ইন্ডাক্টর, এখানে একটা ফিউজ রয়েছে, এখানে রয়েছে একটি চ্যানেল বক্স টিভি, সিআরটি টিভির, আর এখানে রয়েছে স্টেপ ডাউন ট্রান্সফরমার আর একটা ফ্লাইব্যাক যেটাকে ইএসটি বলে বা স্টেপ আপ ট্রান্সফরমার। তো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 মাত্র 11টা পার্টস রয়েছে। এই 11টা পার্টস আপনাদের যদি আমরা সম্পূর্ণভাবে শিখিয়ে দিতে পারি, তাহলে অবশ্যই সকল কাজগুলো আপনারা সুন্দরভাবে করতে পারবেন। আসলে মোবাইল ফোনের ভিতরে পার্টসগুলো আকারে ছোট, কিন্তু এখানে যেমন রেজিস্টার রয়েছে তেমনি সেম ভাবে মোবাইল ফোনের ভিতরে রেজিস্টার রয়েছে, এখানেও ক্যাপাসিটর রয়েছে, মোবাইল ফোনের ভিতরেও ক্যাপাসিটর রয়েছে, এখানে ডায়োড রয়েছে, মোবাইল ফোনের ভিতরেও ডায়োড রয়েছে। আসলে প্রত্যেকটা যদি আমরা পরিমাপ করতে পারি, তাহলে অবশ্যই সকল কাজ আমরা সুন্দরভাবে করতে পারবো। তো আজকে আমরা আপনাদেরকে শুধুমাত্র প্রত্যেকটা পার্টসের সাথে পরিচয় করিয়ে দেব এবং পরবর্তীতে আপনাদের জন্য আমরা প্রত্যেকটা পার্টসের আলাদা আলাদা পর্ব নিয়ে আসবো। যেমন যেদিন আমাদের রেজিস্টারের ক্লাস হবে, ওই দিন শুধুমাত্র রেজিস্টার কত প্রকার, কি কাজ করে, রেজিস্টার কাকে বলে, গঠনবিধি এর কত প্রকারের আছে, ব্যবহার বিধি কত প্রকারের আছে, এই রেজিস্টারের কাজ কি, রেজিস্টারের পরিমাপ, তার পরবর্তীতে রয়েছে মিটারের পরিমাপ, কালার করে নির্ণয়, সকল কিছু এরকম পার্ট বাই পার্ট শেষ করা হবে। এর পরবর্তীতে আমরা যেদিন ক্যাপাসিটরের ক্লাস করবো, শুধুমাত্র ওই দিন ক্যাপাসিটর বিভিন্ন প্রকারের, এখানে দেখুন অনেক প্রকারের ক্যাপাসিটর রয়েছে, এই সবগুলোই ক্যাপাসিটর। তাহলে প্রত্যেকটা ক্যাপাসিটর কিভাবে মিটার পরিমাপ করে, কিভাবে নষ্ট হয়ে গেলে পরিমাপ করে, সম্পূর্ণ আপনাদের শিখিয়ে দেওয়া হবে ক্যাপাসিটরের যেদিন আমাদের ক্লাস হবে, যেদিন ক্যাপাসিটর নিয়ে আমরা পর্ব করবো সেই দিন। এর পরবর্তীতে রয়েছে ডায়োড। এরকম সিরিয়াল বাই আমরা এক একটা পার্টসের জন্য এক একটা পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। তার পরবর্তীতে যখন আপনাদের আমরা এই সকল পার্টস পরিচয় করে দিব, তার পরবর্তীতে আমরা ছোট ছোট ইলেকট্রনিক্স
যে সার্কিট আছে সকলগুলো আপনাদের ভিডিও আকারে শিখিয়ে দেব। এর পরবর্তীতে আমরা সিআরটি টিভি, এলইডি টিভি, আইপিএস, কম্পিউটার বক্স এরকম এক একটা দিন এক একটা পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। যদি আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে না থাকেন তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান, কারণ সামনে আপনাদের জন্য আমরা সকল ইলেকট্রিক্যাল কাজ পর্ব বাই পর্ব একদম অনলাইনে ফ্রিতে শিখিয়ে দেব। হ্যাঁ ভিউয়ার্স, প্রথমে আমাদের রয়েছে রেজিস্টর। এই যে দেখতে পাচ্ছেন এগুলো সবই আমাদের রেজিস্টর। এই রেজিস্টরকে গঠন ভেদে 3 ভাগে ভাগ করা হয়। একটা কার্বন রেজিস্টর, একটা মেটাল অক্সাইড রেজিস্টর, একটা ওয়্যার উন্ড রেজিস্টর। কিন্তু ব্যবহার ভেদে এই রেজিস্টরকে 2 ভাগে ভাগ করা হয়, একটা ফিক্সড, একটা ভেরিয়েবল। একটার মান কমানো বাড়ানো যায়, একটার মান কমানো বাড়ানো যায় না। যেমন ফিক্সড রেজিস্টরের মধ্যে রয়েছে, এখানে রয়েছে যেমন কার্বন রেজিস্টর। এখানে দেখুন রেজিস্টরগুলো অনেকগুলো কালার আছে। এই কালার কোডের সাহায্যে নির্ণয় করা যায় আসলে রেজিস্টরটার ওহম অথবা বাধা কত আছে। এর পরবর্তীতে দেখুন একটা সাদা চকের মতো, আপনারা আগে এটা কি জানতেন জানি না, কিন্তু এটা একটা রেজিস্টর। একে ওয়াট রেজিস্টর বলা হয়ে থাকে। এটা রেজিস্টর হিসেবে কাজ করে, কারণ এটা ওয়াট বেশি, এই কারণে একে ওয়াট রেজিস্টর বলা হয়। এর পরবর্তীতে এখানে ছোট একটা রেজিস্টর আছে, এটাও কালার করে রেজিস্টর, কার্বন রেজিস্টর। এই সকলগুলো রেজিস্টর আমাদের ফিক্সড রেজিস্টর। এর মান কমানো যায় না, বাড়ানো যায় না, এখানে যেরকম মান থাকে তাই। আর এখানে আমাদের 2টি ভেরিয়েবল রেজিস্টর আছে, যাকে আপনারা ভলিউম বলে থাকেন, যেমন এম, তার পরবর্তী যে কোনো যে বক্সের সাউন্ড বাড়ান কমান, রেগুলেটরের পাওয়ার বাড়ান কমান, ফ্যানের, এগুলো আসলে ভেরিয়েবল রেজিস্টর। দেখুন এটা দিয়ে মান বাড়ানো যায়, কমানো যায়। এর পরবর্তীতে ছোট একটা প্রিসেট আছে যেখানে ভেরিয়েবল রেজিস্টর বলে। এই ভেরিয়েবল রেজিস্টরটা ঘুরিয়ে এর মান কমানো যায়, বাড়ানো যায়। হ্যাঁ ভিউয়ার্স, এখানে যে রেজিস্টরটি রয়েছে এই রেজিস্টরটি আমাদের এই সার্ভিসিং ওয়ার্ড চ্যানেলে ব্যবহার করা হয়েছে। দেখুন আমরা যদি এখানে যে প্রিসেটটা আছে এর মান আমরা বাড়িয়ে দিই অথবা কমিয়ে দিই, দেখুন এর মান পরিবর্তন হচ্ছে, বেড়ে যাচ্ছে আবার কমে যাচ্ছে। তাহলে এইভাবে আমাদের রেজিস্টর কাজ করে। এর পরবর্তীতে আমাদের যে দ্বিতীয় পার্টস রয়েছে, আমাদের দ্বিতীয় পার্টস হচ্ছে ক্যাপাসিটর। আসলে আমরা এখানে ইলেকট্রিক্যাল যে ফ্যানের ক্যাপাসিটর গুলো আছে সেটা এখানে নেই, কারণ ওগুলো সব দিক নাই। ক্যাপাসিটর 2 ভাগে ভাগ করা হয়েছে ব্যবহার ভেদে, একটা পোলারাইজড, একটা নন পোলারাইজড। একটা দিক আছে, একটা দিক নেই। তো এসি কারেন্টে যে ব্যবহার করা হয় টেবিল ফ্যান, সিলিং ফ্যান, তারপর বড় বড় স্ট্যান্ড ফ্যান, এগুলো আসলে নন পোলারাইজড ক্যাপাসিটর, এর কোনো দিক নেই। দেখুন ভিউয়ার্স, এখানে একটি ক্যাপাসিটর রয়েছে, এর এক সাইডে সাদা, এটা আমাদের মাইনাস, এই সাইড কালো, এই সাইড আমাদের প্লাস। এটা একটা ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর, এটাও একটা ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর, মান বেশি অথবা কম। তো সামনে আমরা প্রত্যেকটা ক্যাপাসিটর কিভাবে মান নির্ণয় করে সম্পূর্ণ আপনাদের ভিডিও আকারে দেখিয়ে দেব। এর পরবর্তীতে এটাও একটা ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর। এখানে আছে দেখুন একটা খয়েরি রঙের যে ক্যাপাসিটর আছে বড়, এটা মাইলের ক্যাপাসিটর। একটা হলুদ কালার একটা ক্যাপাসিটর আছে, এটাও মাইলের ক্যাপাসিটর। এর পরবর্তীতে এখানে একটি নীল কালারের একটা ক্যাপাসিটর আছে, এটা সিরামিক ক্যাপাসিটর। এর পরবর্তীতে দেখুন এখানে সবুজ কালার একটা ক্যাপাসিটর রয়েছে, এটা ট্যান্টালাম ক্যাপাসিটর। তার পরবর্তীতে দেখুন মসুরি ডালের মতো একটা ছোট পার্ট রয়েছে, এটাও একটা ক্যাপাসিটর। একে অনেকে পিএফ ক্যাপাসিটরও বলে থাকে। তার পরবর্তীতে আমরা 3 নম্বরে আসবো ডায়োড। আসলে ডায়োড একটা একমুখী তড়িৎ প্রবাহিত যন্ত্রাংশ। এখানে আপনারা জানলে অবাক হবেন, এখানে দেখুন এলইডি বাল্ব আছে, লাল নীলে যে আলো জ্বলতেছে, এটাও একটা ডায়োড। এটা আসলে এলইডি ডায়োড। এলইডি এর পূর্ণ নাম হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। আসলে অনেকেই জানে না এই এলইডি ডায়োডের মধ্যেই পড়ে। এখানে লাল সবুজ, এই যে লাল সবুজ হলুদ এলইডি বাল্ব রয়েছে, এগুলো সবই এলইডি ডায়োড। পরবর্তীতে আমরা 2টা ডায়োড নিয়ে এসেছি, একটা বড় একটা ছোট। এর একটা এম্পিয়ার বেশি, একটা এম্পিয়ার কম, ভোল্টেজ বেশি কম আছে।
আমার সামনে আপনাদের দেখিয়ে দেব। এখানে এক সাইডে সাদা রং করা আর এক সাইডে কালো। তো সাদা রং করা যে সাইডে রয়েছে এটা প্লাস, বাকি সাইড মাইনাস। এটা একটা রেকটিফায়ার ডায়োড। এই ডায়োড এসি কারেন্টকে ডিসি করে। এর পরবর্তীতে ছোট একটা ডায়োড আছে, এটার এক সাইডে লালচে কালার লাল রং আছে, অন্য সাইডে কালো। তো এইটার কালো সাইডটা প্লাস আর লাল লাল যে রং আছে এটা মাইনাস সাইড। এটা একটা জেনার ডায়োড। তো সামনে আমরা যখন ডায়োডের ক্লাস করব তখন আপনাদের সম্পূর্ণ আরো যদি কোনো বাকি ডায়োড থেকে থাকে তাও দেখিয়ে দিব। 4 নম্বরে আমাদের আসতেছে ট্রানজিস্টর। ট্রানজিস্টর আসলে সুইচিং অথবা এমপ্লিফিকেশনের কাজ করে থাকে। এখানে দেখুন বড় একটা ট্রানজিস্টর আছে। ট্রানজিস্টর 3টে পা। 2 প্রকারের ট্রানজিস্টর হয়ে থাকে, একটা এনপিএন একটা পিএনপি। এখানে ছোট ছোট ট্রানজিস্টর আছে, এই একটা আছে, এই যে ছোট একটা আছে 3টে ঠ্যাং, এই যে ছোট একটা আছে 3টি পা আছে, এখানে আরো একটি আছে। এই সকল আমাদের ট্রানজিস্টর। 5 নম্বরে আমাদের আসবে আইসি। দেখুন আইসি 2 বা তার ততোধিক পায়ের হয়ে থাকে। এটা একটা টিভির মেইন আইসি, 64 পিনের আইসি। আইসি তার নিজস্ব প্রোগ্রাম অনুযায়ী কাজ করে। আইসির ভিতরে যেরকম প্রোগ্রাম সেট করা হবে সেই রকম আকারের আইসি কাজ করবে। আরো একটা আছে দেখেন কম্পিউটার বক্সের আইসি, 20-25 আইসি, এই 16টা পাওয়া আছে। এখানে টিভির মেমোরি আইসি ইউজ করা হয়েছে 8 পিনের। তার পরবর্তীতে টিভির ভার্টিক্যাল আইসি আছে, এটা 7 পিনের। এই সকলগুলো আমাদের আইসি। তার পরবর্তীতে রয়েছে আমাদের ফিউজ। আসলে ফিউজের কাজ আপনারা সবাই জানেন, নিরাপত্তার জন্য ফিউজ ব্যবহার করা হয়ে থাকে। এখানে রয়েছে একটি চ্যানেল বক্স। এটা সিআরটি বাক্স টিভি যেটা বলে ওইটাতে থাকে, এলইডি টিভিতেও থাকে, কিন্তু এটার কাজ আইসিতে করা হয়। এটা একটা চ্যানেল বক্স। এর নাম হচ্ছে এজিসি, মানে অটোমেটিক গেইন কন্ট্রোল। এখানে 2টা ইন্ডাক্টর রয়েছে, কয়েল। এটা আসলে ক্যাপাসিটরের মতো দেখতে দেখায়, কিন্তু এর 2টা এর মাঝখানে কয়েল, একটা তার সুন্দর করে পেঁচিয়ে অন্য সাইডে বের করা হয়েছে। 2টা পা শো করবে মিটারে, একটা কয়েল। এখানে ছোট একটা ট্রান্সফর্মার মতো দেখতে হলেও এটা একটা কয়েল। এক সাইডে ঢুকছে, এক সাইডে বের হয়েছে। একটা কয়েল, 2টা কয়েল, 2টা পাশ। এরপরে ব্যতিক্রমধর্মী 2টা পার্টস রয়েছে। একটা নাম পিটিসি। এটা তাপমাত্রা মান অনুযায়ী রেজিস্টারের মতো কাজ করে, কম বাড়ে অথবা কমে তাপমাত্রার মান অনুযায়ী। এরপর আছে একটা থার্মিস্টর। এই থার্মিস্টরেরও একই কাজ, তাপমাত্রার মান অনুযায়ী এর মান কমে অথবা বাড়ে। তার পরবর্তীতে রয়েছে দেখুন 3 পা। এটা একটা আইআর সেন্সর। এটা এলইডি টিভি, সিআরটি টিভি, তার পরবর্তীতে যে রিমোট কন্ট্রোল যত সার্কিট ব্যবহার করা হয় তাতে এই আইআর রিসিভার থাকে। 3টে পা। এটা আরো একটা সাইজের হয়ে থাকে, যেমন এরকম 3টে পা। এটা চায়না সেন্সর, এটা একটা এলইডি টিভি সেন্সর। এর পরবর্তীতে আমাদের রয়েছে ট্রান্সফরমার। ট্রান্সফরমারে দেখুন আমরা সামনে এর ভিডিও নিয়ে আসবো, প্র্যাকটিক্যাল কিভাবে এই ট্রান্সফরমার দিয়ে বিভিন্ন ভোল্টেজ বের করা হয় একদম সূত্র দিয়ে আপনাদের বুঝিয়ে দেব। তো এই ট্রান্সফরমারের এক সাইডে ইনপুট, এক সাইডে আউটপুট, এক সাইডে প্রাইমারি কয়েল, এক সাইডে সেকেন্ডারি কয়েল। একটা স্টেপ আপ ট্রান্সফরমার। ট্রান্সফরমারের সাহায্যে ভোল্টেজ লো ভোল্টেজকে হাই করা যায়, আবার হাই ভোল্টেজকে লো করা যায়। এটা একটা ফ্লাইব্যাক, এটা সিআরটি টিভিতে থাকে। এটাও একটা স্টেপ আপ ট্রান্সফরমার, লো ভোল্টেজকে হাই ভোল্টেজে পরিণত করে। এটার নাম ইএসটি। ইতে এক্সট্রা, এইসে হাই, টিতে টেনশন, এক্সট্রা হাই টেনশন। এই ফ্লাইব্যাক এর পুরো নাম। তো ভিউয়ার্স, এখানে আমরা 10 থেকে 11টা পার্টসের পরিচিতি আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। পরবর্তীতে আমরা যখন কাজ করব তখন সামনে আরো কোনো পার্টস থাকলে আপনাদের সম্পূর্ণভাবে দেখিয়ে দেব। সামনের ভিডিওগুলো কিন্তু আমাদের অনেক মজাদার হবে, কারণ প্রত্যেকটা পার্টসের A to Z আপনাদের এক এক পর্বে আমরা শিখিয়ে দেব। যদি পর্ব বড় করতে হয় তাহলে অবশ্যই আমরা 2 পার্ট নিয়ে আসবো। তো ভিউয়ার্স, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। সামনের পর্বে আমরা আপনাদেরকে যে অ্যানালগ ও ডিজিটাল যে মিটার আছে, অ্যাভোমিটার, এই মিটারের ভোল্টেজ পরিমাপ করে, এছাড়াও মিটারের পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর যদি আপনি আমাদের চ্যানেলটিতে অবশ্যই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। আর যারা করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর শেয়ার করুন বন্ধুদের সাথে।